আমরা জানি পৃথিবী প্রতি ২৪ ঘন্টায় একবার নিজ অক্ষে ঘূর্ণয় সম্পন্ন করে, যার ফলে দিন ও রাতের আবর্তন ঘটে। কিন্তু বাস্তবে এই ঘূর্ণন ঠিক ৮৬,৪০০ সেকেন্ডের হয় না, মাঝে মাঝে কয়েক মিলি সেকেন্ডেরও কম বেশি হয়। ডাইনোসরদের আমলে দিন ছিল ২৩ ঘন্টার, আর ব্রোঞ্জ যুগে গড়ে ০.৪৭ সেকেন্ড কম। ২০ কোটি বছর পর দিন হবে ২৫ ঘন্টার। দিনের দৈর্ঘ্যর এই পার্থক্য প্রতিদিনই ছোটখাটো ওঠানামা হয়, তবে এটি বৈজ্ঞানিকভাবে নির্ভুলভাবে বোঝা সম্ভব হয় অ্যাটমিক ক্লক আবিষ্কারের পর থেকে। বলা বাহুল্য যে অ্যাটমিক ক্লক আবিষ্কারের পর দেখা যায় পৃথিবীর ঘূর্ণন গতি ধীরে ধীরে কমছে, ফলে পারমাণবিক সময় এবং সার্বজনীন সময়ের মধ্যে পার্থক্য তৈরি হচ্ছে। এই ব্যবধান ঠিক করতে ১৯৭২ সাল থেকে মাঝে মাঝেই অতিরিক্ত ১ সেকেন্ড যোগ করতে হয়। ২০১৬ সাল পর্যন্ত মোট ২৭ বার লিপ সেকেন্ড যোগ করা হয়েছে। কিন্তু ২০১৬ সালের পর পৃথিবীর গতি কমার ধারা থেমে যায় এবং ২০২০ সালের পর থেকে ঘূর্ণন গতি হঠাৎ বাড়তে শুরু করে। এমনকি আধুনিক অ্যাটমিক ক্লক ব্যবহারের শুরু থেকে এখন পর্যন্ত ২০২৪ সালের ৫ জুলাই ছিল সবচেয়ে ছোট দিন। পৃথিবী সেদিন ১.৬৬ মিলি সেকেন্ড আগেই ঘূর্ণন সম্পন্ন করেছিল। গবেষকদের ধারণা ২০২৫ সালের ৯ জুলাই, ২২ জুলাই এবং ৫ই আগস্ট হতে পারে সবচেয়ে ছোট তিনটি দিন। এ সময় পৃথিবী যথাক্রমে ১.৩১, ১.৩৮ এবং ১.৫১ মিলি সেকেন্ড আগেই ঘূর্ণন শেষ করতে পারবে। এই ধারা চলতে থাকলে ২০২৯ সালের প্রথমবারের মতো নেগেটিভ লিপ সেকেন্ড ১ সেকেন্ড বাদ দেওয়া লাগতে পারে। তবে প্রশ্ন থেকে যায়, হঠাৎ গতি বৃদ্ধির কারণ কি? পূর্বের যেসব মডেলে পৃথিবীর গতির হ্রাস ব্যাখ্যা করা যেত, যেমন চাঁদের মধ্যাকর্ষণ, আবহাওয়ার পরিবর্তন বা ভূগর্ভের গঠন, তা দিয়ে এই গতি বৃদ্ধি পুরোপুরি ব্যাখ্যা করা যাচ্ছে না। তাই বিষয়টি এখন অজানাই রয়ে গেছে। যদিও এই পরিবর্তন মিলি সেকেন্ডের মাত্রায়, তবুও জিপিএস, স্যাটেলাইট, স্টক এক্সচেঞ্জ বা ইন্টারনেট টাইমিংয়ের মতো ক্ষেত্রে তা বড় প্রভাব ফেলতে পারে, কারণ এসব ক্ষেত্রে সময়ের প্রতি ন্যানো সেকেন্ডের ব্যবধানই বড় পার্থক্য তৈরি করতে পারে। তাহলে কি পৃথিবীর ঘূর্ণন গতি আরও বাড়বে? উত্তর হলো সম্ভবত না। বিজ্ঞানীরা ধারণা করছেন ২০৩৫ সালের পর পৃথিবী আবার ধীর গতিতে ফিরবে এবং ঘূর্ণন গতি ধীরে ধীরে কমতে থাকবে। মেরু অঞ্চলের বরফ গলার মতো প্রাকৃতিক কারণ সেই ধীর গতিকে আরও ত্বরান্বিত করতে পারে। অর্থাৎ পৃথিবীর ঘূর্ণন গতি কমা বাড়া দুই স্বাভাবিক। মনে রাখতে হবে, পরিবর্তনই একমাত্র ধ্রুব সত্য।